লেকচারটি করব। 2 নম্বর লেকচারের মূল গ্রামাটিক্যাল টপিক হচ্ছে নাউন। তো নাউনের ক্ষেত্রে দেখো যে ফরমেশন যেটা, যেমন টিআইওএন এসআইওএন যুক্ত করলে নাউন হয় এই ভার্বের সাথে, বা এই টিআইওএন এসআইওএন যুক্ত করে নাউন হয়, এই জিনিসগুলো আসলে এগুলো রিডিং করলেই হয়ে যায়, এগুলো টিচারের কোনো পড়ানোর বিষয় না। মূলত যে জিনিসটা টিচারের দ্বারা শেখা উচিত সেটা হচ্ছে নাউনের ইউজেস, ব্যবহারটা। এক্ষেত্রে দেখো যে ফরমেশন কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় একটা দুইটা আসে, তবে বি এবং ডি ইউনিটে অবশ্যই একটা করে কোশ্চেন থাকে, কিন্তু সি ইউনিটে এখন আর থাকে না, অনেক আগে আসতো। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে একটা দুইটা করে কোশ্চেন থাকে। এখন আমরা পড়ব ইউজেস, নাউনের ইউজেস। তো এক্ষেত্রে ফার্স্ট যে সূত্রটা দেখাচ্ছে যে রুল 1-এ এইভাবে মনে রাখবে যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে দেখো, যেমন ধরো ড্যাশ is must for development, dash is must for development। এ নাম্বারে থাকলো communicate, বি তে communicative, সি তে communication, দিতে না। এখন আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে একটা ভার্ব, যে ভার্বের আগে ব্ল্যাঙ্কে কি হবে তাহলে? সাবজেক্ট। আর আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে ভার্ব আসে না, ভার্বের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভও আসে না, তাহলে একমাত্র কি আসতে পারে? নাউন, কমিউনিকেশন। এভাবে আমরা উত্তরগুলো নির্ণয় করব। আরো দেখো যে ভার্বের এবং অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। আমি আরো এক্সাম্পল, 2004-05 একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা ছিল এরকম, protected areas are established, the Royal Bengal Tigers will face dash of extinction, will face dash of extinction। তো এইখানে এ নাম্বারে দেয়া আছে হচ্ছে পসিবল, বি তে দা পসিবিলিটি, সি তে টু বি পসিবল, ডি তে পসিবলি, আর ই নাম্বারে মোস্ট পসিবল। এখানে আমরা দেখতে পাচ্ছি উইল ফেস হচ্ছে একটা ভার্ব। আমরা কি দেখতে পাচ্ছি? উইল ফেস একটা ভার্ব। আর আমাদের সূত্রটা কি? ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। এই ক্ষেত্রে উইল ফেস ভার্ব, এই ভার্বের সাথে অফ এক্সটেনশনের কি কোনো রিলেশন আছে? নেই, কারণ প্রিপজিশন যুক্ত নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের কোনো রিলেশন নেই। তাহলে এই ভার্বের অবজেক্ট হিসেবে কে বসবে? এই ব্ল্যাঙ্কটা। আমরা জানি ভার্বের অবজেক্ট হিসেবে কখনো অ্যাডজেক্টিভ বসে না, কখনো অ্যাডজেক্টিভ বসবে না, অ্যাডভার্বও বসবে না। তাহলে একমাত্র কে বসতে পারে? নাউন। তাহলে উত্তরটা কি হবে? দা পসিবিলিটি। তো আমরা যখন কোশ্চেনগুলো নির্ণয় করব ঠিক এভাবে নির্ণয় করব যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এটা 1 নাম্বার সূত্র গেল। দ্বিতীয় সূত্র হচ্ছে, লেখো যে প্রিপজিশন এর পর নাউন বসে। প্রিপজিশনের পর কি বসে? নাউন বসে। আমাদের দ্বিতীয় রুলটা কি আসছে
যে প্রিপজিশন এর পর নাউন বসে, সেক্ষেত্রে যদি ভার্ব আসে, কি আসে? ভার্ব আসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে, তবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন করতে হবে। তাহলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করে কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে সূত্রটা কি দেখো, প্রিপজিশনের পর নাউন বসে, সেক্ষেত্রে যদি ভার্ব আসে, ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করে আমরা নাউন করব। যেমন দেখো, he was punished for, এখানে ব্ল্যাঙ্কে যদি আমরা কাম দিয়ে ডট ডট দিই ড্যাশ হেয়ার, তাহলে হি ওয়াজ পানিশড ফর ড্যাশ হেয়ার। তো ফর একটা প্রিপজিশন, যার পরে কি বসবে? নাউন। কিন্তু এখানে আছে কাম একটা ভার্ব, যার কোনো নাউন ফর্ম নেই। তাহলে একে আমরা কি করব? আইএনজি যুক্ত করে নাউন করে ফেলবো। আমরা কি করব? আইএনজি যুক্ত করে নাউন করে ফেলবো। তাহলে ফরের পরে কামের সাথে আইএনজি যুক্ত করে কি হলো? নাউন, কামিং। এরকম আবার দেখো যে আরেকটা সূত্র আমরা লিখে নিতে পারি, সেটা দেখো রুল 3 দিয়ে, যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও কি বসবে? নাউন বসবে। সেক্ষেত্রেও যদি ভার্ব আসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে তার সাথে কি আইএনজি যুক্ত করে আমরা নাউন করে দিব। যেমন I dislike his তাহলে I dislike his, তো হিজ একটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব, এর কি কোনো নাউন ফর্ম আছে? নেই। তাহলে আমরা তাকে কি করব? আইএনজি যুক্ত করে নাউন করে দেব। এটা এখন কি নাউন। ক্লিয়ার? তো তাহলে কি আসছে যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও নাউন বসে, সেক্ষেত্রে যদি ভার্ব আসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে আমরা কি করব? ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন করে দিব। ওকে, আচ্ছা, এরপরে আসো রুল 4। দেখো রুল 4 এ যে পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এর পর নাউন বসে। তাহলে পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর পর কি বসে? নাউন বসে। যেমন ধরো working opportunities are very few in our country। তাহলে এই যে ওয়ার্কিং অপরচুনিটিস, এই যে অপরচুনিটিস একটা কি নাউন, এর আগে ভার্বের সাথে আইএনজি হয়ে এটা কি হলো? পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপলের পরপরই কি বসেছে? নাউন। তাহলে অলওয়েজ আমরা চিন্তা করব কি যে পার্টিসিপল এবং ইনফিনিটিভের পর কি বসে? নাউন বসে। ইনফিনিটিভ দিয়ে দেখি, যেমন ধরো যে টু টেল
এ লাই ইজ এ ডেড সিন। তাহলে টু টেল এরপরে লাইটা কি নাউন, তাহলে ইন পার্টিসিপল এবং ইনফিনিটিভের পর কি বসে নাউন বসে। আচ্ছা, আমরা এই রুলগুলো অবশ্যই মনে রাখবো। এর পাশাপাশি যে রুলটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে রুল 5। তো তোমরা এগুলো সব সময় রিসার্চ করবে, রিসার্চ করলে বেশি বেশি এক্সারসাইজ করলেই তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। তো রুল 5টাই মূলত ইম্পর্টেন্ট বেশি, এটা চিন্তা করলেই সব কোশ্চেনই নাউন থেকে যা আসবে সবই পাওয়া যাবে। যেমন রুল 5-এ যে আমরা কি শুধু শুধু নাউন ব্যবহার করতে পারি বা হেড ওয়ার্ড, যেমন বয়। ডিটারমিনার যুক্ত নাউনও ব্যবহার করতে পারি, যেমন এ বয়। আমরা ডিটারমিনার অথবা মডিফায়ার যুক্ত নাউনও ব্যবহার করতে পারি, যেমন এ গুড বয়। কিন্তু আমরা শুধু শুধু মডিফায়ার যুক্ত নাউন ব্যবহার করতে পারি না, যেমন পারি, যেমন গুড বয়। কিন্তু শুধু মডিফায়ার গুড একা কখনোই ব্যবহার করা যায় না। আবার আমরা ডিটারমিনার যুক্ত মডিফায়ার যেমন এ গুড, এটাও কখনো সম্ভব না। তো মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা হচ্ছে যে ডিটারমিনার অথবা মডিফায়ার যুক্ত নাউন আর ডিটারমিনার অথবা মডিফায়ার যুক্ত নাউন অথবা শুধু নাউন এর মাঝখানে অবশ্যই একটা কি বসবে, প্রিপজিশন। কি বসবে? প্রিপজিশন। সেক্ষেত্রে 98% ক্ষেত্রেই প্রিপজিশন হিসেবে অফ আসে। কি আসে? অফ। যেমন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তাহলে কান্ট্রি কি নাউন, আওয়ারটা ডিটারমিনারও হতে পারে মডিফায়ারও হতে পারে, দুটোই। প্রিপজিশন অফ, নাউন হচ্ছে পিপল আর ডিটারমিনার কি দি। দেখো মিলে গেছে। তাহলে ঠিক একই রকম 2004-05 যে কোশ্চেনটা এসছে সেটা ছিল এরকম, ড্যাশ অফ এক্সটিংশন। তাহলে এক্সটিংশন কি নাউন, প্রিপজিশন কি অফ। তাহলে এক্ষেত্রে অবশ্যই কি ডিটারমিনার যুক্ত নাউন আসবে। তাহলে ও ক্ষেত্রে একমাত্র অপশনে কোথায় নাউন আছে, দা পসিবিলিটি, দা পসিবিলিটি। নাউনের ক্ষেত্রে যতগুলো রুল আছে তার মধ্যে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা চিন্তা করলে সবগুলো কোশ্চেনই ইউজেসের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আছে সবগুলোই আমরা পাবো। তো এক্ষেত্রে নাউনের মধ্যে যে রুলগুলো এগুলো আমরা শেষ করলাম, কিন্তু তোমাদেরকে বেশি বেশি এর এক্সাম্পলগুলো রিসার্চ করতে হবে। যত এক্সাম্পল রিসার্চ হবে ততই তোমাদের জন্য কি কোশ্চেনগুলো অনেক সহজ হয়ে আসবে। আর পাশাপাশি প্রত্যেক লেকচারের সাথে তোমরা 50 বা 100টা করে ভোকাবুলারি কভার করবে। আর কম্প্রিহেনশনের ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি যে বিগত সালের 4টা বা 5টা সালের 5টা কম্প্রিহেনশন বারবার রিসার্চ করবে। আর রিসেন্ট বিজনেস তথ্যভিত্তিক যে তথ্যগুলো এগুলো আয়ত্তে, আশা করি তোমাদের এগুলো আয়ত্তে আনলে অনেক ভালো হবে এবং পরীক্ষায় তোমরা অনেক ভালো করবে। ধন্যবাদ।